আমরা এই যে মাঠটিতে আছি, আমাদের টোটাল হচ্ছে আপনার 90 একর জমি চাষাবাদ করি সমবায় ভিত্তিতে 10 জন মিলে। আমাদের ইনভেস্টমেন্ট প্রায় ছিল 1,16,00,000 টাকার মতন। অতি দুঃখের বিষয় হচ্ছে বিগত দিনে আমরা বাম্পার ফলন করেছি, সেক্ষেত্রে আমরা ভালো একটা প্রফিটও পেয়েছি। তবে এই বছর যেটা হচ্ছে বৃষ্টি, এবং হচ্ছে এই যে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইলাম। কারণটা হচ্ছে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা না থাকার কারণে এরপরে যতটুকু ফসল আমাদের ছিল বা ফলন আছে এখনও, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যানবাহন পরিবহনের যে একটা সংকট, যে বিভিন্ন সিন্ডিকেটে আপনার পরিবহন মালিকগণ এবং পরিবহনের যারা ড্রাইভার, এটা একটা সিন্ডিকেট করে বলে যে তেল নাই, তেলের একটা অজুহাত দিয়ে এখানকার কৃষকদেরকে এক পর্যায়ে লুটে নিচ্ছে টাকা। যেখানে ট্রান্সপোর্টের ভাড়া ছিল 12,000 টাকা, 15,000 টাকা, সেখানে টাকা নিচ্ছে 22,000 থেকে 26,000 টাকা। তবে এই যে টাকাগুলো নিচ্ছে, সেই ক্ষেত্রে কৃষক যে তার উৎপাদিত পণ্য এমনিতে হচ্ছে বাজারে একটা ধস, এই ধসের ক্ষেত্রে যে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না, পাশাপাশি পরিবহন ভাড়া এবং কস্টিং অতিরিক্ত থাকার কারণে কৃষক তখন চিন্তা করে যে আমাদের পণ্যটা আমরা আড়তে নিয়ে যাওয়ার পরে যদি আমরা একটা অল্প কিছু টাকাও যদি না পাই, তাহলে আমরা এই মালটা নিয়ে লাভ কী হবে। তো সেক্ষেত্রে পরিবহন খরচ এবং আড়তের যে কমিশন, সব কিছু মিলিয়ে একজন ফার্মারের জন্য কিছুই থাকে না। সেই ক্ষেত্রে আজকে যেটা দেখলেন আপনারা, আমরা তরমুজ অলরেডি ফেলে দিয়ে চলে যাচ্ছি। গরু মহিষ এরা খাচ্ছে। অল্প কিছু তরমুজ ভালো আছে, সেগুলো হয়তো উঠানোর জন্য চেষ্টা করতেছি। যদি ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা থাকে তাহলে কিছু তরমুজ আমরা হয়তো আড়তে দিতে পারবো, আর না হলে পুরো জায়গা আমরা ছেড়ে দিয়ে চলে যেতে হবে।